হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো আধার কার্ড। এই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি যে কোনো অনলাইন কাজ করার সময় আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে না। আর ওটিপি না থাকার কারণে আপনি অনলাইনে কাজগুলো করতে পারবেন না। তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বাড়িতে বসে সেই আধার কার্ডে মোবাইল নাম্বারে লিঙ্ক করে নিন। গুগলে সার্চ করব UIDAY আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা চলে আসে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ল্যাঙ্গুয়েজটা সেট করে নেব, আপনার যেটা ল্যাঙ্গুয়েজ আছে। তারপর নিচে স্ক্রল করব, নিচে এখানে যে চেক আধার ভ্যালিডিটি, এই ওয়েবসাইটে যাব। এই যে নিচে আছে চেক আধার ভ্যালিডিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে আধার কার্ড যে সংখ্যাটা আছে, ইন্টার আধার নাম্বার, এখানে ক্লিক করতে হবে। তারপরে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। তো আমি আধার কার্ডটা দিয়ে সাবমিট করে দিলাম। আপনার যে মোবাইলের লিঙ্ক থাকে তাহলে এটি 3টে সংখ্যা দেখাবে, আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কোনো শো করবে না। তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো IPB, এই ওয়েবসাইটে যেতে হবে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। এখানে যাব ওয়েবসাইটে, যাওয়ার পর 3 ডটে ক্লিক করব। 3 ডটের উপর এখানে সার্ভিস রিকোয়েস্ট যে অপশনটি আছে, এখানে ক্লিক করব। ক্লিক পর IPP নট কাস্টমার, এখানে ক্লিক করব, নন পিপি ওয়েব কাস্টমার। এখানে ক্লিক করার পর তারপরে যে ডোর স্টেপ ব্যাঙ্কিং, এখানে ক্লিক করব। ডোর স্টেপ ব্যাঙ্কিং ক্লিক করার পর এখানে অনেকগুলো সুযোগ আছে, আপনার যেটা কাজ করবেন সেটা ক্লিক করতে হবে। সেটা পোস্ট অফিস থেকে লোক এসে কাজটা করে দেবে। তা এখানে আছে আধার মোবাইল নাম্বার আপডেট, এখানে ক্লিক করে নিচে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ফার্স্ট নেম মিস্টার মিসেস যেটা আছে করে দেবেন, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে অ্যাড্রেস লাইন, পিনকোড, এসব সব কিছু ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে পিনকোড দেওয়ার পর আপনার যে নিয়ারেস্ট পোস্ট অফিস এখানে আছে সেটা অটোমেটিক্যালি এখানে শো করবে। তারপরে ডিভিশন আছে, স্টেট আছে, এগুলো সব কিছু ফিল আপ করতে হবে। তো পিনকোডটা সার্চ করে দেওয়ার পর আপনার যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে এখানে অটোমেটিক্যালি শো করবে। আমি পুরো সব কিছু ফিল আপ করে দিলাম। তারপরে নিয়ারেস্ট পোস্ট অফিসটা আমি সিলেক্ট করবো। তো সব কিছু ফিল আপ করে দেওয়ার পর আপনার যে এখানে রিকোয়েস্ট আছে স্পেসে কিছু লিখতে পারেন, তারপরে টিক চিহ্ন করে তারপরে এই ক্যাপচারটা আছে, ক্যাপচারটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। আপনি ক্যাপচারটা যদি না বুঝতে পারেন সেটা যে গোল রাউন্ডটা আছে এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সব কিছু দেওয়ার পর এখানে আপনার সাবমিট করে দেবেন। দেওয়ার পর আপনার সাকসেসফুল হয়ে যাবে রিকোয়েস্টটা। IPP পোর্টালে সব কিছু সাবমিট করার পর আপনার যদি আধার কার্ড মোবাইল নাম্বার যদি লিঙ্ক না আসে, তাহলে আপনার যে প্রবলেমটা হচ্ছে, মানে আধার সেন্টার থেকে যে আপনি যে নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেখানে আধার কার্ডের বায়োমেট্রিক ইউজার আইডি প্রোভাইড করে নেয়। তার জন্য আপনার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য অফিস থেকে কেউ আসছে না বাড়িতে। IPP পোর্টালে সব কিছু সাবমিট করার পর 5 থেকে 1 সপ্তাহের মধ্যে পোস্ট অফিস থেকে কেউ আসবে আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য। তার জন্য চার্জ 50 টাকা নেবে, এবং যদি না আসে কেউ পোস্ট অফিস থেকে তাহলে সেটা পোস্ট অফিসে আধার সেন্টার থেকে কোনো বায়োমেট্রিক ইউজার আইডি প্রোভাইড করে নেয়। তার জন্য তারা সেই কাজটি করতে পারছে না। তার জন্য আপনার বাড়ি থেকেও আসে না আধার সেন্টার থেকে। তার জন্য আপনাকে আধার সেন্টারেই যেতে হবে, 100 টাকা স্লট বুক করে সেখানে সব কিছু আপডেট করে নিতে হবে। আর যদি পোস্ট অফিস থেকে কেউ চলে আসে আধার আপডেট করার জন্য তাহলে সেক্ষেত্রে 50 টাকা চার্জ লাগবে। এভাবে আপনারা মোবাইল আধার কার্ড লিঙ্ক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ।